এই যৌবন একবারই ফিরে আসবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মানুষকে তার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান বানাইতে থাকি, কিন্তু এই বানাইতে বানাইতে অবস্থায় অনেককে মৃত্যু দিয়ে দিই। অর্থাৎ সবাইকে আমি পূর্ণ যৌবন কিংবা পূর্ণ বয়স্ক বানাই না। কোরআন শরীফে আছে এটা, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই মায়ের পেট থেকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা সেই শিশুটার দেহে ধীরে ধীরে শক্তি দিয়ে তাকে পূর্ণতায় যৌবনের দিকে নিতে থাকি। কিন্তু এই নিতে নিতে অবস্থায় আমার ফয়সালা দুই রকম। এক, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অনেককে আমি তার আগেই পূর্ণ বৃদ্ধ পূর্ণ যৌবনে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ অবস্থায় বুড়া পর্যন্ত পৌঁছাই। প্রতিটা বাচ্চা, প্রতিটা কিশোর, প্রতিটা তরুণ, প্রত্যেকটা সন্তান, মানব সন্তান শেষ পর্যন্ত কি বাধ্যতামূলক বুড়া হয়? হয় না। হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে পাশে দেখো, তোমার মহল্লায় তুমি দেখো তোমার বয়সী নওজোয়ান কি পরিমাণ, অথচ সেই তুলনায় বুড়া মানুষ কত অল্প, কত অল্প। তোমরাই দেখো 20 বছর 25 বছর বয়সী যুবক এক একটা মহল্লায় হবে 200-300, কিন্তু সেই তুলনায় বয়স্ক লোক 3 জন 4 জন, বুড়া মানুষ অল্প। তাহলে এই বুড়ো মানুষ অল্প কেন? মানুষে বলে যে এই চাচা আমগো গ্রামে বা আমগো বাড়ি যা আর এ বড় শেষ মুরব্বী, বলে না? তো তাইলে তাহলে হিসাবে তো আমরা যেমন এখন এই জেনারেশন, তো আজ থেকে 50 বছর আগে 60 বছর আগেও তো এরকম অগণিত কিশোর যুবক ছিল। তো তারা হিসাবে তারা তো সবাই এখন হিসাব বুড়া থাকার কথা, তো তারা কোথায়? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কথাই প্রমাণ করে যে অধিকাংশই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে নওজোয়ানরা শোনো, তোমরা কি জানো সব ফুল ফল হওয়া পর্যন্ত পৌঁছায় না, বরং অসংখ্য ফুল মুকুলেই ফুল থাকতে থাকতেই রোগ ব্যাধি জীবাণু ঝড় তুফানে ঝরে যায়। ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা, নিশ্চয়ই ফসল এটার মধ্যে পরিপক্ক পাকবার আগে আগেই রোগ ব্যাধি আইসা এটাকে ফেলে দেয়। এরকম অসংখ্য যুবক বৃদ্ধ হয় না, বুড়া হয় না বাপ, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায়, কবরে চলে যায়। এই জন্য যেহেতু আমাদের কবরে যাব আমরা নিশ্চিত, আমরা মরেই যাব এটাই নিশ্চিত, তাহলে কেন নিজের হায়াত নষ্ট করা? শেষ পর্যন্ত বন্ধুরা কেউ থাকে না। আমি তো সব সময় বলি ভাই, আমরা যেমন কবরে একা, হাসরে একা, মায়ের পেট থেকে আসছি একা, দুনিয়াতেও আমরা একাই আসি। আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে না। আমার যদি পেটে ব্যথা হয়, আমার সাথে বন্ধুরা সবার পেট ব্যথা হবে না, হয়? আমি 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। আমার বন্ধুর মোটরসাইকেলে বসা, আমি পিছনে বসা ছিলাম। আমার ঘনিষ্ঠ বন্ধু, এখনো বন্ধু, সেই বন্ধুর মোটরসাইকেলে আমি পিছনে বসছি।
তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওটা হাড্ডিটা পুরো ভাঙ্গিয়া গেছিল। তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি, আমার ভ্যান গাড়ি বাড়ি দিছে, তা আমার পাওটা ভাঙ্গিয়া গেছে, কিন্তু আমার ওই বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছিল তার একটা সুতা কিচ্ছু হয়েছে না। সে তো আমার বন্ধু, তার পাওটা ভাঙলো না কেন? তাহলে আমি আজকে এক সপ্তাহ যাবৎ, গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে। আমার আজকেও আমি ওষুধ কিনছি, জ্বর এখন একটু কম, কিন্তু শরীরের দুর্বলতাটা কাটে নাই। কই তো আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর ওঠে নাই। কথা বোঝেন নাই? আমার বিবি বাচ্চার তো আমার লগে কি উঠে নাই, জ্বর ওঠে নাই। তো আমি তো একাই, আমি তো একাই মূলত ভাইয়া। আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই, আমার রাত আমারই রাত, আমার দিন আমারই।